ডিসপ্লে। আর পিছনে এই যে কানেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কের। এটা যদি খুলে যায় না তাহলে নেটওয়ার্ক মানে আসবে না, ঠিক আছে। তারপরে সেই ছোটোটা এই যে ছোটোটা দিই, দেওয়ার পরে এটা একদম নিখুঁতভাবে দেখুন একটু। অলওয়েজ ওকে, মাস্টার অ্যাজ এ বেস্ট, ঠিক আছে। দূর থেকে এখানে আসে, ঠিক আছে। অনেক লো প্রাইসে বেস্ট কোয়ালিটি মেগার প্রোডাক্ট হয়, অনেক দূর থেকে এখানে আসে। দাদা করতে এসে জিজ্ঞাসা করো কোথা থেকে এসছো? ভোজার থেকে। তো এখান থেকে কম করে কত কিলোমিটার হতে পারে? এখান থেকে তোমার ভোজারটা পাকা বলতে কেমন হচ্ছে 10-12 কিলোমিটার। হ্যাঁ 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার থেকে এখানে এসছে। আর ওর সাথে এটা একটা ওর ব্রাদার এসছে, ওকে, ওর ব্রাদার আর কি। হয়ে গেছে। ডিসপ্লে মডেল কি আছে এটা? আইটেল ভিশন 1। হ্যাঁ ভিশন ডিসপ্লে হয়ে যাবে, বেস্ট কোয়ালিটি হবে, বুঝলে, মাস্টার কোয়ালিটি হবে। দাঁড়াও আগে দেখে নে। বেস্ট কোয়ালিটি হবে, বুঝলে, টপ ক্লাস মাস্টার কোয়ালিটি আছে। তুমি এটা বলতে পারো অরিজিনাল কপি একদম। সিলেক্ট করা আছে। একদম এ ক্লাস, দেখছো পুরো মাস্টার বেস্ট কোয়ালিটি। ওকে ঠিক আছে, একটু সময় লাগবে এটা, ওকে, কারণ সেট আপ করতে হবে, ওখানে সেট আপ কমপ্লিট করার পরে কাজ হবে। সো তোমরা তাহলে একটুখানি ওয়েট করো, সেট আপ করতে হবে। ওকে ছোট্ট ইন্টারভিউ পরে ফিরে আসলাম ফ্রেন্ডস। তো মেইনলি আমার রিপেয়ারিং করে হচ্ছে আমার লিটল ব্রাদার, ওকে। সো বলো। এটা হচ্ছে আইটেল 6005, ঠিক আছে, ভার্সন 1। ঠিক আছে, তো এটা আজকে চেঞ্জ হবে, কম্বো চেঞ্জ হবে এটা আজকে, ঠিক আছে। তো প্রথমটা খুলে নিই আমি, কাজের সুবিধা তো অটোমেটিক আমি আগে থেকে এটা খুলে দিয়েছিলাম, মানে ঠিক আছে। তো যেটা হচ্ছে এইগুলো খুলবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ কাজ হবে, দেখতে থাকুন। এটা কি বলে মেনলি? এই দুটো? এটা হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কানেক্টর, ডিসপ্লে কানেক্টর। এটা এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে এটা হচ্ছে মাদারবোর্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড। আগে মাদারবোর্ডের এখানে নাট আছে, সেটা খুলে নিই, ঠিক আছে। আপনারা একটু ভিডিও কোয়ালিটি একটু বেস করে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, ওকে। যতটা পাচ্ছি নিখুঁত করে দেখানোর চেষ্টা করছি, স্টেপ বাই স্টেপ দেখুন। ঠিক আছে, এই মাদারবোর্ডটা আমি এখানে ছাড়িলাম। আর পিছনে এই যে কানেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কের। এটা যদি খুলে যায় না তাহলে নেটওয়ার্ক মানে আসবে না। এটাকে আমরা খুলে নেবো আগে সাবধানে। এটা একটু দেখুন, নিখুঁত করে দেখবেন, এটা সাবধানে খুলবেন এটা, ওকে, ঠিক আছে। নেটওয়ার্ক এটাকে হয়ে গেল। এটা হচ্ছে মাদারবোর্ড, এর মধ্যে তুলতে হবে ব্যাটারি।
ব্যাটারি তোলার নিয়ম কিন্তু এটা নয়, ঠিক আছে। এর ডিসপ্লে খারাপের জন্য আমি এরকম করে তুলছি, ঠিক আছে। যদি খারাপ না, যদি ভালো ডিসপ্লে হতো তাহলে কি করতো, আমাদের এই পাতা দিয়ে, ঠিক আছে, এটা আস্তে আস্তে করে তুলতে হতো, যাতে নিজের এই কাঠটা যাতে না ভেঙে যায়, সমস্যা না হয়, ঠিক আছে। মেনলি ডিসপ্লে খারাপের জন্য এইভাবে তোলা হচ্ছে, হ্যাঁ। ক্যাজুয়ালি ভাবে আর কি। এরপর যেটা হচ্ছে ফার্স্ট টাইম থিনার দিয়ে সাইডে করে নিতে হবে, তাই তো? না, থিনার দেওয়া উচিত না, হুম। ঠিক আছে। থিনারটা কেন দেওয়া হচ্ছে? এই আটাটা তোলার জন্য। যদি ভালো ডিসপ্লে হয় থিনার দেওয়া উচিত না। আচ্ছা, থিনার দিলে সমস্যা কি হতে পারে? থিনার দিলে কি হবে, থিনার দিলে এটা যদি ডিসপ্লেতে চলে যায়, ডিসপ্লে কালার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ডিসপ্লেতে পানি পানি ভাব দেখা যাবে। আচ্ছা 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 আচ্ছা। আর এটা- মানে মেনলি কুইক কাজ করার জন্য আর কি, ডিসপ্লেটা খারাপের জন্য থিনার দেওয়া হয়েছে, হ্যাঁ। এই তো? আচ্ছা, তো এগুলো একটু মার্ক করে রাখবেন আপনারা, কাজের ক্ষেত্রে সুবিধা হবে। এটা হয়তো একটু লম্বা চড়া হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ দেখুন, কারণ এটা খুবই রিস্কি একটা কাজ। ঠিক আছে, এই Step by step না দিলে- এই আটাটা মারার জন্য থিনারটা দেওয়া হয়েছে, ঠিক হুম আছে। হুম হুম হুম। অনেকেতেই মানে পিছনে এমন মানে আটা দিয়ে দেওয়া যেটা টানলে সে উঠে যায় সেটা। হুম। ব্যাটারি পুরো হয়ে গেছে একদম। ঠিক আছে, তো এটা দেখে দিই। এটা হচ্ছে ডিসপ্লে কানেক্ট, ওই ডিসপ্লেটা তোলা হবে। ডিসপ্লে তোলার আগে আমি এখানে ডিসপ্লেটা দিয়ে দেবো। আজকে ভিডিওর যে মেন ভূমিকা সেটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লে কি আমি আগেও বলছি, এই যে সিনারটা, ঠিক আছে, এমনি কিন্তু ভালো ডিসপ্লে হলে এরকম দেওয়া উচিত নয়, খারাপ হওয়ার জন্যই কিন্তু আমি এটা দিচ্ছি। যদি ডিসপ্লে যদি ভালো হতো, ঠিক আছে, ডিসপ্লে যদি ভালো হতো তাহলে আমি কি করতাম, এইটা দিয়ে আগে হিট করে নিতাম মেশিন দিয়ে। হুম। হিট করার পরে তাহলে আমি আস্তে আস্তে তুলতাম এটা, হুম। ঠিক আছে। এটা কি বলা হয়, ব্লেড? ব্লেড, চাইনা ব্লেড। চায়না ব্লেড, আচ্ছা। এগুলো সামনে করতে পারলে এই কাজ দিতে চলে যায়, ঠিক আছে। অবসান করলে মনে ভালো হবে না, অবসান করলে কেন ভালো হবে না, অবশ্যই ভালো হবে। এটা করতে এটা গেলে কাজ করতে- হ্যাঁ, খুব রিস্কি এটা, এটা ধরে করতে হবে। আপনার তো বুঝতে পারবেন। হুম। কারণ এটা এটা খারাপ খারাপ ডিসপ্লে বলে একদম ধরতে মারতে গেলে বাংলা ভাষায় বলা হয়, ওকে, কুইকলি কাজ হবে। যদি আবার জাস্ট পিডিএ সমস্যা, তাহলে খুব রিস্কি হয়ে যেত। তো এই স্টেপ, তো এরপরে ভিডিওতে আসবে কিভাবে পিডিএটাকে আপনারা ডিসপ্লে থেকে কানেক্টটা করবেন, ওকে, সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে চলে আসবে। তো স্টেপ বাই স্টেপ এইভাবে কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবভিয়াস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে এমন ভিডিও কন্টিনিউ আপনার ইউটিউব নোটিফিকেশন আসতে থাকবে। এছাড়া আরও বিভিন্ন হেল্পফুল ভিডিও কন্টিনিউ আসবে। চারিদিকে কাস্টমারের চাপ আছে। করে নিলাম এবারে, ঠিক আছে। এটা খারাপ ডিসপ্লে বাদ দিয়ে করা হবে নিউ ডিসপ্লে, হুম। এটা হচ্ছে মাস্টার, হুম। ঠিক আছে। তারাই কিন্তু এটা আমাকে পরিষ্কার করতে হবে, এটা আগে পরিষ্কার করতে হবে। এটা ক্লিন করতে হবে। হুম, তো ক্লিন করতে গেলে মেনলি এটা কি দিয়ে ক্লিন করতে হবে? টুইজার। টুইজার। মানে মেনলি উদ্দেশ্য হচ্ছে এটা পরিষ্কার করা, ঠিক আছে। যার যেমন সুবিধার্থে, কেউ টুইজারে করতে পারে, বা কেউ আমাদের অনেক স্টিক দেখে করতে পারে, ঠিক আছে। কেউ চাইলে এখানে একটু থিনার দিয়ে দিতে পারে, ঠিক আছে, যাতে এই আঠাগুলো সহজে উঠে যায়, হুম। ঠিক আছে। তো এই যে থিনা দিলে কাজগুলো আছে। থিনা তো দেওয়া যেতেই পারে নাকি? তো ফাইনালি গাইস আমরা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দরভাবে, ঠিক আছে। ওটা কোনো আর আঠা নেই, যদি আঠা থাকে কিন্তু ভালো করে টেস্টিং হবে না। ওটা সুন্দর করে আড়াইটা তুলে নিয়েছি, তার টেস্টিংটা ভালো হয়। এইবারে আমরা, ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল কম্বো, যেটা খারাপ হয়ে গেছে, এটা বাদ দিয়ে আমরা যেটা লাগাবো, ঠিক আছে, মাস্টার কম্বো অরিজিনাল কোয়ালিটি, ঠিক আছে, এটা আমরা আজকে লাগাবো।
মাস্টার। লাগানোর আগে কি করবো আমরা একবার চেক করে দেখে নেবো এটা, ঠিক আছে, লাগানোর আগে। তো ঠিক আছে, আমরা আগে একবার চেক করে দেখে নেবো এটা, ঠিক আছে। তো ওটা একটু দেখাও যে কীভাবে ওটা কানেক্টারটা লাগাতে হচ্ছে। ঠিক আছে, জাস্ট তো একটা ভিডিও বানাই নেই, বাট এখন শপে আছি তো বিভিন্ন কাস্টমার আসবে, ততবারই পারছি। হ্যাঁ, ওখানে ওটা এ করতে হবে। বসিলাম, ঠিক আছে। হুম 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 বসানোর পরে হুম হুম শপে আছি, কাস্টমার আসবে অ্যাভেলেবেল। ওকে, একটু সাউন্ড পলিউশন হতে পারে, দেখুন। হ্যাঁ, তো প্রথমত মাথার বোর্ডটা বসিয়ে নাও। স্টেপ বাই স্টেপ দেখো। হ্যাঁ, আচ্ছা, মাথার বোর্ডটা বসানোর পরে ওটা ব্যাটারি দিয়ে আমরা চেক করে দেখবো, হুম ঠিক আছে। ঠিক আছে, সুন্দর করে এটা বসে নিয়েছি আমরা। বসানোর পরে এবারে ব্যাটারি আছে, ব্যাটারি দিয়ে এটা আমরা ঠিক আছে। এই যেটা চেপে রাখতে হবে, কারণ এর 5 সিস্টেম, মানে কয়েকটা সিস্টেম আছে। ওকে, ফাইনালি অন হয়ে গেছে, তাই তো? অন হচ্ছে আর কি। এটা এটা লাগানোর আগে, ঠিক আছে, চেক করে দেখে নেওয়ার পরে এটা হচ্ছে জালি, ঠিক আছে, স্পিকার জালি। এটাকে খুলে আমাকে নিজে লাগাতে হবে, যাতে এটা কিন্তু বাজে লাগবে। হুম হুম অনেকে কি করে কি এটা কিছু লাগায় না, ঠিক আছে, হুম বা ভুলে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা ফাঁকা যাবে, কিন্তু এটা বাজে লাগে দেখতে, হুম হুম শোটা খারাপ লাগে, ঠিক আছে। আমরা টাচটা সব দেখে নেবো ঠিক ঠিক আছে কিনা। অলওয়েজ ওকে, মাস্টার অ্যাজ এ বেস্ট। ঠিক আছে, পুরো ওকে, অ্যাজ এ বেস্ট, গুড, ঠিক আছে। ঠিক আছে, চলো, তোমাদের চেকিং কমপ্লিট হয়ে গেছে। এর ফাইনালি টেস্টিং হবে, চলো। এটা টেস্টিং করবো, ঠিক আছে। এটাকে প্রথমত অফ করতে হবে। অফ করে দাও। কিন্তু হ্যাঁ। ইয়ে করে দেবো, ঠিক আছে। তো ফাইনালি আমরা জালি কিন্তু লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, জালি লাগিয়ে দিয়েছি। এটা সিম্পল স্টেপ, হ্যাঁ, জাস্ট ওটা লাগানো, ওটা দেখালাম না ভিডিওর মধ্যে। তারপর আমি চারিধারে সুন্দরভাবে আটা লাগিয়ে নেবো। তো আমার আটা লাগানো কমপ্লিট, সাইডে লাগিয়ে দিয়েছি আটা, ঠিক আছে। আটা লাগানোর পরে ঠিক আছে, এখানে কিন্তু সেন্সার আছে, দেখো সেন্সারে যেটা কিন্তু আটা দিলে হবে না, এখানে আটাটা বেশি দেবো। সেন্সারটা কি সব ফোনে কি থাকে কি? সব ফোনে থাকে। আচ্ছা, সব ফোনেই থাকে, তাই তো? হ্যাঁ, সব ফোনে থাকে। সেন্সারের জায়গাটা এরকম ক্লিন করে নিতে হবে, যে ডাটা লাগানো যাবে না, এটা ভালো করে মুছে নিতে হবে। দেখে নেন একটু। না না, এর মেন কথা হচ্ছে যেটা আটা লাগাতে নেই, ঠিক আছে। হুম লাগানো হয়ে গেছে, তো এটা পুজো দিচ্ছি আমি। ওকে,
এই যে এইখানে এই যে ওই যে সিনসিটা আছে, এই জায়গাটা সিনসি আছে, এখানে আমার আর লাগালে হবে না। হুম আগে বিলকুল আটাটা লাগিয়ে দেবো। জাস্ট উপর দিয়ে লাগাতে হবে। চলো এবার কি হচ্ছে, এটা হলো আমার লাগানোর আগে, ঠিক আছে, আমাদের কিন্তু এটা তুলে ফেলতে হবে। হুম যেটা কোম্পানি যেটা ওয়ারেন্টি থাকে আর কি, এই যেটা তুলে ফেলে এটা তুলে না তুলে লাগিয়ে দেয়। হুম হুম আচ্ছা, এটা 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 না তুললে কি হতে পারে, তুললে কি হতে পারে একটু বলবে? যেটা হচ্ছে অনেক এই যে ডিসপ্লে অনেক এই জায়গায় এখানে থাকে, অনেক সময় স্কেট ডিসপ্লে এগুলো থাকে, এর পিছনটা হচ্ছে না নেগেটিভ, বুঝে গেল, আর এটা হচ্ছে নেগেটিভ। আমরা যদি এটা যদি না তুলি, ঠিক আছে, অনেক সময় এখানে স্টিকার থাকে, অনেকে তুলে না, ওরা যদি না তুলে, ঠিক আছে, তাহলে নেগেটিভ তাহলে কী হবে, মিলে না, ঠিক আছে, আর নেগেটিভ না মিললে সমস্যা হবে। মানে ব্রেক দিয়ে তুললাম, মানে এমনকে তুললাম যেন আমার পাতা কেটে যায় না, ঠিক আছে, পাতা কেটে অবস্থা খারাপ হয়ে যায়। এটা তুলে নিলাম সুন্দর করে, সাথে এতে যেন কোনো চোট না খায়, ঠিক আছে, তুললাম আস্তে করে তুলে নিলাম। এটা আমি এবার আমি কী করবো, এটা সুন্দর করে এটাই লাগিয়ে দেবো, এটা বড়টাকে দিয়ে দিলাম, ঠিক আছে, তারপরে সেই ছোটোটা, এই যে ছোটোটা দিয়ে দেওয়ার পরে এটা একদম নিখুঁতভাবে দেখুন একটু, এটা যেন 19-20 না হয়, একদম মাপে মাপে বসাতে হবে। দেখুন এটা এই যে বসে দিলাম, যে এই বসে দিলাম, ঠিক আছে, সুন্দরভাবে বসে গেল এখানে, ঠিক আছে, সুন্দর করে জানা বসে গেল। আচ্ছা, এটা কি চারিদিকে চেপে চেপে দিতে হবে কি? না, আমি জাস্ট এটা চেপে দেওয়ার বলতে চার্জ হয়ে যাবে, আরেকটা যেন লেগে যায়, এইভাবে একটু এত চাপ দিলে হবে না, যেন চাপটা ডিসপ্লে ভেঙে যায়, ঠিক আছে, বা এখানে এর নিচে এর কানেক্টারের সব নিচে আছে, ঠিক আছে, নিচে বেশি চাপ দিলে কিন্তু হবে না। হ্যাঁ আপনারা দেখছেন, এটা হচ্ছে ভলিউম সুইচ, পাওয়ার সুইচ, যে কানেক্টর এখানে, তো আমরা একেবারে এটা ফিটিং করে দিচ্ছি। ওকে, ফিটিং করে কারণ কাস্টমার এটা নিয়ে চলে যাবে, কিন্তু এরকম ফিটিং না করে এই যে ফিটিংটা করলাম, ডিসপ্লে লাগালাম, লাগানোর পরে, ঠিক আছে, এইটা চাম দিয়ে গাটাটা করলে এই ফিটিংটা কিন্তু পারফেক্ট অ্যান্ড বেস্ট হয়, ঠিক আছে, কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী, ঠিক আছে, সেটা করা হয়। সেই জন্য আমি এক্ষুনি ফোনটা আমার ইমার্জেন্সি লাগবে, সেক্ষেত্রে ফোনটা এইভাবে রেডি করে দেওয়া হয়। কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এরকম করে চামটা দিয়ে কাটা দিয়ে দেওয়া। এটা দিলেই বেটার হয় আর কি, কিন্তু কাস্টমার চাহিদা অনুযায়ী আর কি পুরো ফিটিং করে দিতে হয়। আচ্ছা, এটা একটু ক্লিন করতে হবে। অনেক সময় ক্যামেরায় এটাকে মাদার বোর্ড বলা হয়, তাই তো? হ্যাঁ, ক্যামেরা নোংরা থাকে তো, ধুলো থাকার জন্য কি হয়, পিকচার কোয়ালিটি ভালো আসে না, সেক্ষেত্রে এটা দিলে ধুলোটা চলে গেলে পিকচার কোয়ালিটিটা ভালো আসে। ঠিক আছে, তো এখন কথা যেটা হচ্ছে, সর্বপ্রথম এইটা কিন্তু লাগাতে হবে আগে, এটা না লাগালে কিন্তু নেটওয়ার্কের প্রবলেম হবে। আচ্ছা, এটা নেটওয়ার্ক কানেকশন, তাই তো? লাগিয়ে দিলাম এটা। আমাদের বসে গেল ঠিকঠাক করে সুন্দরভাবে, ঠিক আছে, এইবার আমাকে এটা লাগাতে হবে, এলসিডি কানেক্টর সুন্দর করে। এখানে তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, ঠিক আছে, এটা রেখে গেলে কিন্তু না, এটা ভিডিও হচ্ছে বলতে আমি কুইক করবো সেটা নয়, এটা সিম্পলি ভাবেই করতে হবে। এটা যত সুন্দরভাবে ধৈর্য নিয়ে করতে হবে, কারণ মোবাইলে কাজ মানেই ধৈর্য নিয়ে করতে হবে, কাজ মানেই ধৈর্য নিয়ে করতে হবে। এরকম লাগবে ব্যাটারি, ঠিক আছে, এটাই দিয়ে দিলাম। মোবাইলের কাজ এমন একটা জিনিস, ধৈর্য হারালেই কিন্তু সমস্যা, ঠিক আছে।
ঠিক আছে। একটু নাটের ঘাটগুলো একটু দেখাও। হ্যাঁ, এই যে নাটের ঘাট আছে। হুম ঠিক আছে। সিম বন্ধ হয়ে যাবে একবার। কমপ্লিট হয়ে গেল ফাইনালি। তো এটা লাগানোর পরে ঠিক আছে, এটা ওদেরকে লাগাতে হবে। এটা উপরে এটা আছে ঠিক আছে, আর এটা তবে এটা আমাদের লাগাতে হবে। এটা নিচে পরিষ্কার ঠিক আছে। ওকে, হুম এভরিথিং ওকে। তো ফাইনালি আমাদের সব নাট লাগানো হয়ে গেছে ঠিক আছে। এবার এটা আমাকে লাগিয়ে দেবো। লাগানোর পরে ঠিক আছে, কাটা দিয়ে দেবো। আচ্ছা, এটা এইভাবে কতক্ষণ রাখতে হবে? এটা 3 ঘন্টা রাখতে হবে। 3 ঘন্টা? হ্যাঁ, আচ্ছা, 3 ঘন্টার পরে আর কি গ্লাস এটাতে ইউজ করতে পারবে, গ্লাস মারতে পারবে। হ্যাঁ, আর কেউ যদি মনে করে যে আমি গ্লাস আগে মারবো, তো এটা লাগানোর আগে গ্লাস মেশিনে মেরে দিতে পারে। আচ্ছা 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 আচ্ছা, গ্লাসটা লাগানোর পরে তারপর সে আবার ইয়ে করতে পারবে। মানে এটা মিনিমাম হুম। ঠিক আছে 1.5 ঘন্টা ঠিক আছে, 2 ঘন্টা, হুম। আর ম্যাক্সিমাম 3 ঘন্টা। মানে 3 রাখাই ভালো। হুম। তো এতটা মেহনত করে ভিডিওটা করলে একটু ফেশিয়ালটা এইদিকে দেখান। এটা আমার লিটিল ব্রাদার ঠিক আছে, আমরা সবসময় মজাও করি। আর ঠিক আছে, এখন যেটা হচ্ছে হুম। তাহলে আমি ভিডিওটা কেমন হয়েছে হুম, অলওয়েজ ওকে। একদিন ওকে। এবার আমরা দেখে নেই চার্জিং কি বলছে। হুম চার্জিংও নিয়ে নিয়েছে। ইনফ্যাক্ট আমরা যে সিম দিয়েছি সিমটাও কাটে নিয়েছি, দিয়ে দিয়েছে। এটা হচ্ছে VI চার্জ হয়েছে। তো ফাইনালি হয়ে গেছে। তো আই হোপ আপনারা ক্লিয়ার বুঝতে অসুবিধা হবে কমেন্ট করে জানাবেন। ওকে, আর এটা মানে 3 ঘন্টার পরেই গ্লাসটা ইউজ করতে হবে। তো কাস্টমার এখন এতটাই বিজি, ওকে এতটাই বিজি, ওকে সো ও এখনই নিয়ে চলে যেতে যাচ্ছে, দেখছো। সো তো খুব বিজি, ও এখনই নিয়ে চলে যাবে এটা। তো তুমি ব্রাদার কালকে একটু এটা আমাকে একটু বলো যে কালকে মর্নিংয়ে তুমি এটা এসে গ্লাসটা মেরে নেবে, ঠিক আছে? তো এখন তুমি নিয়ে যাও, এখন কি রেস্ট রাখবে, কারণ ফোনটা তুমি এখন যেন ইউজ করবে না, তাহলে কী হবে, তাহলে সমস্যা হয়ে যাবে। ওকে, এখন গিয়ে ফোনটা মিনিমাম 3 ঘন্টাতে রেস্ট দিতে হবে। তো এখানেই ভিডিও ফিনিশ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন। তো ফাইনালি আমার আমার ছোট্ট ভাইয়ের একটা ইন্ট্রো শুনেই ভিডিও ফিনিশ করবো। ওকে, আমার তরফ থেকে বলো তোমার একটু ছোট্ট করে একটু ইন্ট্রো দাও। আমার নাম হচ্ছে এমডি মাসুদ হোসেন, আর আমি মোবাইল রিপেয়ারিং করি। আর ভাই মোবাইল রিপেয়ারিং বলতে মোবাইল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। হ্যাঁ, আমি মোবাইল রিপেয়ারিং এর সমস্ত কিছু আমি এখানে দেখি। আর ভাই হচ্ছে আদার্স ওয়াইজ শুনেছি যে কভার গ্লাস থেকে শুরু করে অনলাইন যে কাজকর্ম, ঠিক আছে। এছাড়া জমির খোঁজে নেওয়া, দাগ নম্বর পড়া তোলা, রিচার্জ থেকে শুরু করে A to Z ও করে কভার, ঠিক আছে। আর আমি রিপেয়ারিং থেকে আছি, ঠিক আছে। ব্যাটারি থেকে শুরু করে রিপেয়ারিং এর সমস্ত কাজকর্ম, কম্বো, ডিসপ্লে, মোবাইলের কোনো সমস্যা হয়, মোবাইলের রেট কোনো প্রবলেম এনি ঠিক আছে, আমি আছি অল ইন ওয়ান পাশে। আমি সব করে দিলাম। আর এটা বলতে পারি, এটা এমন একটা দোকান, এখানে অনেক দূর দূর থেকে এখানে আসে, ঠিক আছে। অনেক লো প্রাইসে বেস্ট কোয়ালিটি মেকানিক প্রোডাক্ট পাই, অনেক দূর দূর থেকে কিন্তু এখানে আসে। দাদা কোথায় আছে জিজ্ঞাসা করো। গুজরাট থেকে।
কোথা থেকে এসছো? বাজার থেকে। ভোজার থেকে। তো এখান থেকে কম করে কত কিলোমিটার হতে পারে? এখান থেকে তোমার ভোজারটা পাকা বলতে কেমন হচ্ছে 10-12 কিলোমিটার, হ্যাঁ 12 কিলোমিটার। তাহলে 12 কিলোমিটার থেকে এখানে এসছে। আর ওর সাথে এটা একটা ওর ব্রাদার এসছে, ওকে, ওর ব্রাদার আর কি একসাথেই থাকে। তো কেমন লাগছে বলো, মানে ফোনটা পাওয়ার পরে কেমন লাগছে? দাও ওকে হাতে দাও, ফোনটা হাতে দাও, দেখো কেমন লাগছে, দেখো না ফোনটা নাও, কেমন লাগছে বলো ফাইনালি। হ্যাঁ, তো এখন এইভাবে একটু রেস্টে রাখবে, ওকে। তো 3 ঘন্টা পরে এটা ইউজ করবে। আর যদি তুমি এখান থেকে না আসতে পারো, মানে এখানে যদি শপে না আসতে পারো, তো কালকে তোমার লোকাল থেকে কোনো একটা জায়গায় তুমি গ্লাস ওটা মেনে নিতে পারো, অ্যাভেলেবেল তুমি গ্লাস পেয়ে যাবে, ওকে। আমার স্টকেও গ্লাস আছে, তুমি যদি কালকে তুমি আসতে পারো, কারণ এতটা রোড একটা গ্লাস মার জন্য আবার আসবে, যদি আসো তো আমি ওটা মেরে দেবো, ওকে, অসুবিধা নেই। তো এখানে এই ভিডিও এখানে তাহলে এখানে আসলে এখানে আসলে তাহলে খুবই ভালো হবে, ঠিক আছে, অসুবিধা নেই। না আমি বললাম অনেকটা এতটা রং রোড আবার জার্নি করে আসবে, তো ঠিক আছে, খুবই ভালো। তুমি কালকে আসলে ওটা আমি আমার তরফ থেকে তোমায় মেরে দেবো, অসুবিধা নেই ইনশাআল্লাহ। ওকে, তাহলে তোমার তাহলে কালকে তাহলে গ্লাসটা আর একটা খাম দিয়ে দাও মাস্টার্ডের, ঠিক আছে? হ্যাঁ, এই খামটা তুমি নিয়ে যাও, ঠিক আছে, সাবধানে নিয়ে যাবে, ওকে। এখানে কাস্টমার এক্সপ্রেশনটা দেখছি যে কত টাকা চলে গেল আমার। তো আপনারাও চাইলে ঠিক এইভাবে পিডিএ বা ডিসপ্লেও লাগাতে পারেন, বা এছাড়া আদার্স এনি যাবতীয় সব কিছু পাবেন। তো আমার অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওকে। যাও এইভাবে নিয়ে যাও, আবার ডেসক্রিপশন ঠিক আছে, তাহলে টাটা। ঠিক আছে, কোনো সমস্যা হলে বলবি, ওকে। ঠিক আছে, ওকে ওকে, আসি তাহলে। হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ব্যানার, ঠিক আছে, মজুল টেলিকম, মজুল অ্যান্ড মার্শল। আপনি কি বলে যান? ভিডিও ফিনিশ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলি খেয়াল রাখবেন। আর আমাদের নতুন চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, তব তক কে লিয়ে বাই।